তো দেখো মেশিনে নিয়ে চলে এসেছি কামিজ সেলাই। এবার গতকালকে তোমাদের দেখিয়েছিলাম কামিজের কাটিংটা, বোটনেক টেকিং দেওয়া। তো আজকে তোমাদের দেখাবো সেলাই। তো আমি দেখো লাইলিন কাটিংটা দেখাইনি, লাইলিনটা আমি একদম মেইন ফেব্রিকের মতনই 4 ইঞ্চি শুধু ছোট করে কেটে নিয়েছি, ঝুলের দিক থেকে শুধু 4 ইঞ্চি ছোট। তো দেখো এইদিকে এবার আমি এইভাবে এখান থেকে সেলাই করে দিচ্ছি। গলার দিকটা আমি একটুখানি লাইলিনটা বড় রেখেছিলাম, ওটা সেলাই করে তারপরে আমি ছেটে দেব। তো দেখো এইভাবে আমি এটাকে পুরো সেলাই করে নিচ্ছি। তোমাদের যাদের কাটিং ভিডিওটি দেখে তোমরা যারা এটা চেষ্টা করছো তাদেরকে আমি বলবো 100% তোমরা এটাকে সেলাই করো, যেইভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে সেলাই করো, ফিটিং আসবে খুব ভালোভাবে। এবার দেখো টেকিনটা আমি নেব। টেকিনটা আমি এখানে বডির মাপ নিয়ে নিয়েছিলাম, তোমরাও চাইলে বডির মাপ নিয়ে নিও। এখানে 10 ইঞ্চিতে টেকিন। তো দেখো এখানে আমি 10 ইঞ্চিতে যেহেতু টেকিনটা হবে, আমি এখানে 10.5 ইঞ্চিতে মাপ নিয়ে নিচ্ছি এবং 9 ইঞ্চি লম্বা এবং চওড়াটা আমি রেখেছি 7 ইঞ্চি চওড়া রেখেছি এবং মিডিলে একটা করে মার্ক করে নিচ্ছি এবং মিডিলটা আমি এখানে 1 ইঞ্চির গ্যাপ রাখছি, 1 ইঞ্চি একটা দূরত্ব। তো এরকম যেমনভাবে আমি এখানে মার্কটা করছি দেখো, তো এইভাবেই কিন্তু আমি সেলাইটাও করব। তো ওই একইভাবেই কিন্তু আমি এখানে সেলাইটা করব। তো দেখো আমি এখানে আরেকটি পিঠ, যেটা পিছনের পিঠের ওপর, একইভাবে ছাপটা আমি একটু শুধু তুলে নিচ্ছি। তো ছাপটা তোলা হয়ে গেছে, আমি এইবার এখান থেকে টেকিনটা ওই একই পদ্ধতিতে সেলাই করে নিচ্ছি। টেকিনটা একটু ডবল সেলাই দিয়ে দেবে, না হলে মাথা দিক দিয়ে বাই চান্স সামনের দিকে প্রেসারে হয়তো একটু ফেটে যেতেও পারে, তো ডবল সেলাই দিয়ে নেওয়াটাই ভালো। তো এইভাবে আমার টেকিন দেওয়া হয়ে গেছে। এবার আমি লাইলিন, এই যে বলেছিলাম মেইন ফেব্রিক থেকে 4 ইঞ্চি ছোট রেখেছি, আর না হলে মেইন ফেব্রিকের মাথা পর্যন্ত নিয়ে গেলে সেটা যার যার চয়েস অনুযায়ী। তো এইভাবে একটা ভাঁজ করে আরেকবার ডবল ভাঁজ করে এইভাবে লাইলিনের মাথাটা আমি এইভাবে মুড়ে নিলাম। ওই একইভাবে দুটো পার্টে আমি মুড়ে নেব। তো এবার দেখো আমি এবার শোল্ডার জোড়াচ্ছি, যেহেতু এটা বোটনেক আমি একটু পাইপিং দেবো গলায়। প্রথমে আমি 1/2 ইঞ্চি মার্জিন যেটা রেখেছিলাম সেই অনুযায়ী একটা শোল্ডার সেলাই করে নিলাম এবং আমি আরেকটা কাঁচ সেলাই করছি না। এবং এইভাবে আমি এখান থেকে একটি পাইপিং তৈরি করে নিয়েছি আমি আগে। পাইপিংয়ের কাপড় কিন্তু সবসময় উরেপ করেই কাটবে, না হলে কিন্তু পাইপিং বসবে না। তো এইভাবে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। তো দেখো আমি 1/2 ইঞ্চি মার্জিন রেখেছিলাম, তো কিন্তু আমি 1/2 ইঞ্চি মার্জিন অনুযায়ী সেলাইটা করে নিচ্ছি। তো এইভাবে দেখো আমার হয়ে গেছে সেলাইটা। এবার আমি এখান থেকে ভেতরে কিন্তু ছোট ছোট কাটস দিয়ে নেবে অবশ্যই, আমিও কাটস দিয়ে নিয়েছি। এবার এটা মুড়ে মুড়ে আমি বসিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন পড়ে এরকম যে কোনাগুলো রয়েছে সেখানে কিন্তু পাইপিংটাকেও অবশ্যই একটুখানি কাটস দিয়ে নেবেন। তো এটা আমার হয়ে গেছে পাইপিং বসানো। এবার আমি আরেকটি শোল্ডারও জুড়িয়ে নিয়েছি। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে হাতার পার্টটি রেডি করব। তো এখানে দেখো হাতার যে পার্টটি রয়েছে, আমার হাতা 1 ইঞ্চি মার্জিন নিয়েছিলাম, এক ভাঁজ মুড়ে ডবল ভাঁজে মুড়ে নেব। তো দুটো পার্টে আমি এইভাবে একটু মার্কিং করে নিলাম। তো এবার আমি হাতার উল্টো যে দিকটা রয়েছে সেভাবে মুড়ে রেডি করে নিয়েছি এবং হাতাটা যে শোল্ডারের যে মাঝখানের যে পয়েন্ট সেখানে আমি একটা পিন সেট করে নিই। এবার আমি হাতাটা জোড়ানো শুরু করছি। চাইলে আপনারা এভাবেও জোড়াতে পারেন, না চাইলে আপনারা গোল করেও আগে জামা হাতা রেডি করে নিয়ে তারপরেও জোড়াতে পারেন, সেটা যার যার নিজের চয়েস। আমি এখানে এইভাবেই জুড়িয়ে নিচ্ছি। আমি দুরকমভাবেই রেগুলার করি, যেটা যখন মন চায় বা যেটা যখন তাড়াতাড়ি মনে হয় করে ফেলি। ওরকম কোনো আমার নিয়ম নেই যে আমি এইভাবেই করি বা ওইভাবেই করি, দুটো পদ্ধতি আমি অ্যাপ্লাই করি। তো তোমাদের বলি, তোমরা যারা আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনই করনি তাদেরকে বলবো চটপট তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, উদ্রিত ক্রিয়েশন ডিজাইন বাই তানিয়া। তো এবার দেখো আমি সাইডে আগে এইভাবে পিন সেট করে নিচ্ছি। দেখো আমি আগে সাইডে এইভাবে পিনটা সেট করে নিচ্ছি। এবার আমি যে কাটসগুলো রেখেছিলাম কাটসগুলোকে মিলিয়ে নেব।
কোমরের জায়গায় কাটস রেখেছিলাম, হিপের জায়গায় কাটসগুলো রেখেছিলাম। তো আগে আমি প্রথমে কি করব, আমি তো মার্জিন নিয়েছিলাম কোথায় কীরকম সেটা আমার মনে আছে, কিন্তু আগে যাতে কাপড়টা সরে না যায় মোটামুটি 1.5 ইঞ্চি দূরত্ব থেকে আমি এইভাবে আগে একটা হিপ পর্যন্ত টানা সেলাই দিয়ে নেব দুই পাশেই। তো তারপরে আমি ওখানে মার্জিনটা দেব। তো দুপাশে আমি এইভাবে সেলাইটা করে নিয়েছি, দুপাশেই আমি করে নিচ্ছি। এবং বগলের দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, হাতার পাটটা যেন একই থাকে, না হলে কিন্তু 19-20 হয়ে যাবে এবং সেটাতে একটু কিন্তু টান খাবে। তো এবার দেখো, হিপের জায়গাটায় আমি 1 ইঞ্চি রেখেছিলাম, ছাতির জায়গায় আমি 1.5 ইঞ্চি রেখেছিলাম, কোমরেও আমি 1.5 ইঞ্চি রেখেছিলাম। তো সেই অনুযায়ী আমি এইভাবে মার্জিন করে নিলাম। এবং হাতাতেও আমি কিন্তু 1.5 ইঞ্চি রেখেছিলাম, এবং হাতার মহুরি ছিল ওখানে 9.5, লুজিং দিয়ে 1 ইঞ্চি, এখানে হবে 10.5, তো 5.2 আমি এইভাবে নিয়ে সেলাই দিয়ে নেব। তো এইভাবে আমি ছাপটা তুলে নিচ্ছি আরেকটি পিঠে। এবার আমি এই জায়গাটাতে দুই পাশে আমি মেপে দেখে নিচ্ছি। আমার রেডি মাপ আসছে 41 আসছে হিপ আর চেস্টে, আর কোমরে আসছে 38। তো কোমরের দিকটা একটু খাপিয়ে দেখো আমার তৈরি হয়ে গেছে বোটনেক কামিজ। আর সাইড